আমি কুমিল্লা নাগাইশ দরবারে নিকশ কালো অন্ধকারে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে আপন নিরে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে যখন ঘুমায়, আমি যখন দরবারে পৌঁছে যাই মাঝরাত পার হয়ে যায়, মোবাইলের আলো টিপে টিপে আমি বাবার কবরের কাছে নিকশ কালো অন্ধকারে গিয়ে দাঁড়াই, বাবার মাথা বরাবর বসে যাই, আমি বাবার সাথে কথা কই, আব্বা 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 আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফৈজি, 11 বছর বয়সে রেখে ইন্তেকাল করেছেন আব্বা। ও আব্বা, আমি জানতে চাই বাংলাদেশে শীত শুরু হয়ে গেছে আব্বা, আপনি কেমনে কবরে ঘুমান? দেশে থাকতে তো বেঁচে থাকতে আপনার অনেক শীত লাগতো, কম্বল গায়ে দিতেন, মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আপনার কি শীত লাগে না? কেমনে ঘুমান আপনি আব্বা? আমার আব্বা কোনো কথা কয় না, আমি আব্বার সাথে গুনগুন করে বলি, আব্বা ও আব্বা, আপনি কি খান, কি পছন্দ করেন আপনি? আল্লাহ কি আপনারে পছন্দনীয় খাবার দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা আমার সাথে একটা কথার জবাব দেয় না। ও বুরহানুদ্দিনের মুসলমান, আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিলের পরে দিনের বেলা তুমি সময় পেয়ে গেছো, মাহফিলের পরে বাবার কবরটার পাশে গিয়া দাঁড়াইবা, বাবাকে ডেকে ডেকে বলবা, বাবা ও মা, নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো মা, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতের মুখও দেখবো না, তোমারে কথায় কথায় কত ধমক দিছি, মাফ করে দাও আম্মা, মাফ করে দাও বাবা, মাফ করে দাও। বাবা যার জীবিত আছে, মা যার জীবিত আছে, মায়ের পায়ে ধরে দুটো ফোঁটা চোখের পানি ছেড়ে দিও। সবাই মিলে আজকে দোয়া করব, মায়ের বাবার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, পড়ো আমিন। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।